हमारा जो मोदी और योगी है ये हमारे देश के लिए बहुत बड़ा आदमी है और हिंदू हिंदुत्व के लिए वो बहुत बड़ा है। ऐसा हमारा मोदी और योगी हमेशा के लिए चाहिए। जय श्री राम, पवनपुत्र हनुमान की जय। বন্ধুরা বেরিয়ে পড়লাম আবার অযোধ্যা রামলালা মন্দির দর্শন করার জন্য। বন্ধুরা পরপর কিন্তু ট্রেন গেল, এখন আমরা চলেছি অযোধ্যা রামলালা মন্দির। দেখতে পাচ্ছেন ঠিক ভোরবেলা হতে চলেছে এবং এই মুহূর্তে কুয়াশায় আচ্ছন্ন মেঘ এবং রাস্তায় যেভাবে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা এখন আমরা চলে এসেছি অযোধ্যা এবং অযোধ্যা প্রভু শ্রী রামলালা মন্দির দর্শন করানোর জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এদিক থেকে দর্শন করে যাচ্ছেন। বহু যুগ যুগ ধরে এই যে শহর অযোধ্যা, এই অযোধ্যায় যে শ্রী শ্রী রামলালা মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে গত বছর 2024 জানুয়ারি এবং আজকে তার প্রথম বার্ষিক যে অনুষ্ঠান হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর ঠান্ডা এই মুহূর্তে অযোধ্যায়, এত ঠান্ডা হবে ভাবতে পারিনি। রীতিমতো গোটা শরীর কাঁপছে এই ঠান্ডায়। বাবুদা কি বলবে, কিরকম ঠান্ডা আছে? খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আচ্ছা চলো, কিরকম ঠান্ডা হতো? কম্বল জড়িয়ে নিয়েছে। প্রচন্ড ঠান্ডা, মানে মানে কিছু বলার নেই, আমি কি বলবো, স্পিচলেস, এত ঠান্ডা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, দারুণ দারুণ এক্সপেরিয়েন্স। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনসমাগম, দেখতে পাচ্ছেন কত ভিড় রামলালা দর্শন করার জন্য। বহু দূর দূরান্ত থেকে উপচে পড়া ভিড় এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন আমরা চলে এসেছি অযোধ্যা রাম মন্দির। দেখতে পাচ্ছেন অযোধ্যা রাম মন্দির এই মুহূর্তে। এই মুহূর্তে দেখছেন অযোধ্যা রাম মন্দির, উত্তরপ্রদেশ। সুন্দর কারুকার্য মন্দিরের ঠিক ঢোকার আগে যে তোরণ, দেখছেন গৌতমের সাথে। यही कोना में जो प्रसाद বন্ধুরা আপনাদের বরাবর যেরকম এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে থাকি, আজকেও আমরা চলে এসেছি অযোধ্যা প্রভু শ্রী রামলালা এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন লাইনে আমরা ঢুকে গেছি। এই মুহূর্তে অযোধ্যা রাম মন্দির।
চলেছি প্রভু রামলালা দর্শনে। দেশ বিদেশ প্রচুর মানুষ আসছেন রামলালা দর্শন করতে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা এগিয়ে চলেছি লাইন দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। শৃঙ্খলাবদ্ধ হয়ে যে লাইন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার চেষ্টা করছি। এরপর আরেকটি লাইন শুরু হচ্ছে, আবার দেখুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে আপনারা দেখছেন অযোধ্যা রাম মন্দির। মন্দিরের কাজ কিন্তু চলছে এখনো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্দিরের কাজ চলছে। বন্ধুরা, ঠিক মন্দিরে ঢোকার আগেই এখানে যেমন জুতো রাখার লকার রয়েছে, সেরকমই কিন্তু টয়লেট দেখতে পাচ্ছেন, লেডিস জেন্টস টয়লেট। বন্ধুরা দেখছেন এখানে কিন্তু মোবাইল জমা দিয়ে দিতে হচ্ছে, তাই জন্য কিন্তু আপনাদের সামনে ভেতরে রামলালা দর্শন করাতে পারছি না। এখানে কিন্তু সমস্ত কিছু জমা দিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শন করে আসার পর এখন এই মুহূর্তে জনসমাগম। জয় শ্রীরাম। বন্ধুরা, এখানে পেয়ে গেছি আজকে এই অযোধ্যা শ্রী শ্রী প্রভু रामलाला दर्शन करते एखाने एसে कहाँ से आए हैं? महाराष्ट्र कर्नाटक से आए आप। क्या बोलने चाहिए, क्या आप देखे दर्शन किया? हमारा जो मोदी और योगी है ये हमारे देश के लिए बहुत बड़ा आदमी है और हिंदू हिंदुत्व के लिए वो बहुत बड़ा है। ऐसा हमारा मोदी और योगी हमेशा के लिए चाहिए। वो यहाँ के योग पुरुष है और हमेशा चाहिए। आप लोग क्या बोलना चाहते बोले अयोध्या रामनगरी सबसे सुंदर नगरी है, हमारे नजर से बहुत अच्छा है, सुंदर नगरी है। अच्छा दर्शन किया, काम ही अच्छा चालू है। सब योगी जी का ही धन्यवाद, मोदी जी का ही धन्यवाद, बहुत अच्छा किया हिंदुत्ववादी के लिए। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খুশ এবং আরেকবার জোরসে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, भगवान हनुमान की जय। आप कहाँ से? लोग शिमला हिमाचल हिमाचल प्रदेश। शिमला हिमाचल থেকে আমাদের कैसे लगा? बहुत बढ़िया। देखिए सबसे बड़ी बात यह है कि हम तो इतने दूर से आए, सुने इधर कि राम मंदिर बना है। सही में मतलब कि जो लोग नहीं आए और यहाँ देखना चाहिए कि हिंदुओं के लिए यहाँ क्या बनाया है योगी जी मोदी जी ने। सही में जो काम किया यहाँ पता लगता है कि क्या किया है सही में। और अभी तो मुझे लगता है 20% ही मंदिर बना है, अभी 80% बनना है। जब बनेगा तो ये वर्ल्ड का सबसे सुंदर मंदिर बनेगा। तो अभी तो पूरा अभी जस्ट ट्रेलर, पूरा फिल्म अभी बाकी है। हाँ अभी ट्रेलर है, अभी तो फिल्म बहुत बाकी है। 5-6 सालों के बाद ये वर्ल्ड का नंबर 1 बनने वाला है और यहाँ पर पूरा हिंदू के लिए गर्व महसूस होता है कि इतना बड़ा मंदिर, विशाल मंदिर बनाया है और हमें गर्व होता है कि हम हिंदू है। एक बार फिर से नारा लगाए, जय श्री राम, जय जय श्री राम। বন্ধুরা আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ছত্তিশগড় থেকে, आसाम गुवाहाटी থেকে, বিভিন্ন জায়গা থেকে। मैडम आप कहाँ से हैं? मैं छत्तीसगढ़ रायपुर से क्या हूँ। नाम है आपका?
चित्रलेखा पटेल। अच्छा, आपको कैसे लगा ये राम मंदिर? ये बहुत दर्शन करके बहुत अच्छा लगा। इतना अच्छा है, इतना भव्य बना है, सबको आना चाहिए एक बार। और व्यवस्था भी इतना अच्छा है, कोई कहीं दिक्कत नहीं है। हाँ। आपका नाम क्या है बाबू? सौरभ पटेल। कैसे लगा? अच्छा लगा। एक बार बोलो जय श्री राम। जय श्री राम। जय श्री राम। आपका? मोदी जी को बहुत बहुत धन्यवाद और योगी जी को बहुत बहुत धन्यवाद। आप क्या, आप कहाँ से? हम गुजरात का है। गुजरात। देखिए सूरत से आ रहा है। अच्छा, हाँ। तो कैसे लग रहा है आज? एकदम बढ़िया लगा। ये पहली बार आ रहा है? एक साथ हो गया? पहली बार आ गया। अच्छा, बहुत बढ़िया लगा। लो बाबा जी, बाबा जी, लो बाबा जी। बोलिए। अच्छा है, अच्छा है। कहाँ से आप? गुजरात से, गुजरात से। मोदी जी का गुजरात से। मोदी जी हमारा दोस्त है। अच्छा, हाँ। तो मोदी हमारा दोस्त है। आप कहाँ का है? हम ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, আপনারা এইভাবে দেখতে থাকুন, এত এত মানুষের ভালোবাসা রয়েছে, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। সারা ভারতবর্ষ এক জায়গায় এসে মিলেমিশে একাকার। এতক্ষণ আপনাদের দেখালাম গুজরাট, এখানে রয়েছে ইটানগর, এখানে সুদূর শিলিগুড়ি থেকে। कैसे लग रहा है? শিলিগুড়ি बहुत अच्छा लगा है। বাংলা বাংলা বাঙালি তো बहुत ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আচ্ছা, এই বছর প্রথম এলেন, মানে এক বছর তো ফার্স্ট এলাম জীবনে প্রথম এলাম। কে কে এসেছেন আপনারা? আমি আসছি, আমার দিদি আসছে। अच्छा, तो आपको कैसे लगा बोलिए? बहुत अच्छा लगा है, राम मंदिर देखकर अच्छा लगा है। कहाँ से आ रहे हैं आप? ईटानगर। ईटानगर से। तो एक बार जय श्री राम। जय श्री राम। जय जय श्री राम। তো বন্ধুরা, এরপর দেখতেই পাচ্ছেন যেটা বললাম, সারা ভারতবর্ষ আজকে অযোধ্যায় মিলেমিশে একাকার। হাম সব এক হ্যায়, মেরা দেশ মহান। বন্ধুরা, এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম অযোধ্যা শ্রী শ্রী প্রভু রামচন্দ্র রামলালার আজকে দর্শন করালাম। এইভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।